হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন ঘড়িতে বাজে 5:30 মতো, কিন্তু আমি উঠছিলাম 5টার দিকে। তো দেখো বাইরে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টি হচ্ছে, ক্যামেরাতে অতটা বোঝা যাচ্ছে না যে বৃষ্টি হচ্ছে, অল্প অল্প বৃষ্টি পড়ছে। তো আমাদের এইদিকে জানো 3 দিন থেকে বৃষ্টি পড়ছে, তো আজকে একটু কমছে। তারপরে দেখো এমনিতেই ভেজা জামা কাপড় আছে, বৃষ্টিতে জামা কাপড় শুকাইতেই চায় না। 3 দিন থেকে বৃষ্টি পড়লে কি রোদ নাই, কি শুকাবে জামা কাপড়। তো দেখো এখন আমি সোফাটাকে একটু করে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। তো তোমাদের কার কার ওইদিকে বৃষ্টি পড়ছে কমেন্টে একটু জানিও আমাকে। তো দেখো আমাদের এদিকে কিন্তু প্রচণ্ড বৃষ্টি, মানে কি বলবো, আর বৃষ্টির মধ্যে কাজ করতেও অসুবিধা হয়, কি বলবো। দেখো তো এখন আমি একটু ঝেড়ে নিলাম সোফাটাকে। দেখো এখন বোতলগুলোকে নামিয়ে নিচ্ছি, কারণ এই টেবিলটা একটু মুছবো। তোমরা এর আগেও দেখেছো আমি একটা ভিডিও পোস্ট করছি, ওইখানে আমি কিন্তু সব সেদিন ক্লিন করে নিচ্ছি। তো আজকেও ক্লিন করে নেব, কারণ এত পরিমাণে ধুলো কি বলবো। আর আমাদের রাস্তার পাশে বাড়ি না, তাও যে কেন এত ধুলো পড়ে আমি কিছুই বুঝতে পারি না। তো সব থেকে তো ধুলো পড়ে এই আমার ড্রেসিং টেবিলটার মধ্যেই। তো এটা আমি যতই মুছি না কেন ধুলো পড়বে আর পড়বে। এই যেগুলো মুছতেছি না সাইডগুলোতে, এগুলোতে একটু বেশি পরিমাণেই ধুলো পড়ে। তো এখন আমি আলমারিটাকে একটু মুছে নেব। এগুলো একটু কম ধুলো পড়ে, তো তাও এগুলো বোঝা যায় না, কিন্তু আমার ড্রেসিং টেবিলটা ওটা মানে খুব পরিমাণে বোঝা যায় যে ওটাতে ধুলো আছে। তো ফ্রিজটাকে একটু মুছে নেব, মুছে নেওয়ার পরে একটু ঘরটাকে ঝেড়ে নেব। যে ঘরটা যে ঝাড়ছি না, তো এখন মানে এত পরিমাণে আমার চুল উঠতেছে এখন, যে কি বলবো, যে ঘর শুধু ঝাড়লেই আমার চুলই মানে পড়ে থাকে আর কি। তো এত পরিমাণে চুল উঠতেছে আমার, কি বলবো। এত পরিমাণে চুল উঠলে মাথাতে কি পরিমাণে যে চুল থাকবে কে জানে। তো দেখো আমি ভালো করে এই যে ঘরটা একটু ঝেড়ে নেব। তো ঝেড়ে নেওয়ার পরে যে দেখো বাইরে এখন একটু বৃষ্টি নেই, একটু মেঘলা আকাশ হয়ে আছে। তো দেখো এখন বৃষ্টি নেই, এর মধ্যে আমি এই যে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দেবো। এগুলো যে বললাম না 3 দিন ধরে আমাদের এদিকে বৃষ্টি, মানে আজকে তো একটু কমছে, 3 দিন থেকে একটু বৃষ্টি কমেনি, শুধু বৃষ্টি পড়েই যাচ্ছে। তো এগুলো আমি প্রত্যেকদিন স্নান করার পরে ধুয়ে দিয়েছি, কিন্তু আজ পর্যন্ত শুকায়নি। তো আজকে একটু ধুয়ে নেব, দেখি যদি শুকায়। কিন্তু এগুলো আমি দিছিলাম তখন বৃষ্টি কমছে। আর যখন আমি ধরে নাও ভয়েসটা দিচ্ছিলাম, আমি তো জানি যে ভয়েসটা দেওয়ার সময় যে বৃষ্টি আবার চলে আসছে, আমি তখনই আবার ওই কাপড়গুলো ঘরে নিয়ে আসছি। তো দেখো আমি একটু এখন এই যে মুখে একটু এই যে গোলাপ জল দিয়ে একটু ক্রিম লাগিয়ে একটু মানে হচ্ছে আর কি। তো প্রত্যেক দিন তো এটা করতেই লাগবে, মেয়েদের একটু স্কিন কেয়ার না করলে কি হয়। তো দেখো আমি মুখে এগুলো দিয়ে নিচ্ছি। তো আমার ভিডিও তোমাদের দেখতে কীরকম লাগছে একটু কমেন্টে জানিও। তো দেখো একটা টিপ পরে নেব, কারণ কপালটা খুব ফাড়া লাগছে, ওই জন্য একটু টিপ পরে নিলাম। তো দেখো এই যে আমি এখন জল খাবো। তো এখন সকালবেলা উঠে আমি ব্রাশ করে আগে জল খাই। তো দেখো আমি এখন জল খেয়ে নিলাম, দেখতেই পাচ্ছ জল খাচ্ছি এখন বসে বসে আমি জল খাইলাম আর কি। এখন দেখো এখন এই যে বলছিলাম না আমার বর অনেকক্ষণ পরে আজকে উঠছে, ওর জন্য বিছানাটা গুছিয়ে নিই, এখন গুছিয়ে নিচ্ছি, নইলে তো আগেই গুছিয়ে নিতাম বিছানাটা। তো ও দেরি করে উঠছে জন্য এখন গুছিয়ে নিচ্ছি। তো দেখো এত পরিমাণে ঠান্ডা না, কি বলবো। আর এই যে দেখো এখন বিছানার বালিশগুলো ওইখানে রাখবো। আমি বালিশগুলো না ওই চেয়ারের মধ্যেই রাখি, তো জানো। তো আমি ভাবছিলাম যে ওইখানে ওইটা চেয়ারটা সরিয়ে অন্য কিছু রাখবো। তো তোমরা জানিও তো ওইখানে চেয়ারটাই ভালো লাগছে না, অন্য কিছু রাখবো। তো আমার তো মনে হচ্ছে ওইটা সরিয়েই নেওয়া ভালো। তো এই যে দেখো আমি রান্না করতে চলে আসছি, এখানে মটরের ডাল ভিজিয়ে নিয়েছি। তো এখানে পটলও আমি করে নিয়েছি, এখন ধুয়ে নেব। পটল ভাজবো, মটরের ডাল, আর তারপরে আজকে থাকবে কচুর একটা তরকারি মতো করছি। দেখো আমার ভাতও হয়ে গেছে। তো কি বলবো তোমাদের, কিন্তু আমি এই যে এগুলোই দেখাচ্ছি, রান্নাগুলো দেখাইতে না ভুলেই গিয়েছিলাম। এই মটরের ডালটা আমি মানে করতে ভুলে গেছি, ভিডিও করতে, মানে রান্না করছিলাম, কিন্তু আজকে আবার নিরামিষ রান্না করেছিলাম, তাও কিন্তু খেতে খুব সুন্দর হচ্ছে। তো আজকে